ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে অন্যতম এবং আমাদের বাঙালিদের কাছে দ্বিতীয় বাড়ি উড়িষ্যা রাজ্যের এই পুরী। কথিত আছে ভগবান বিষ্ণু এই পুরী ধামে আহার করেন। এখানে তিনি প্রভু জগন্নাথ রূপে বিরাজমান, তাই পুরী আমাদের কাছে জগন্নাথ ধাম। বছরের বিভিন্ন সময় এখানে বহু মানুষ আসেন প্রভু জগন্নাথের দর্শনে, আর আসেন এই উত্তাল সমুদ্রের জলে অবগাহন করে প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতে। পুরী আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কাছে সত্যিই একটা রিফ্রেশ বাটন। এমন বাঙালি হয়তো খুব কম আছেন যিনি একবারও পুরী যাননি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্বাগত জানাই আপনাদেরই সেই চেনা পুরীতে। কথাই বলে প্রভু জগন্নাথ টানলে তার টানকে উপেক্ষা করা যায় না। আমরা তা বুঝেছি হাড়ে হাড়ে, আর তাই তো মাত্র একদিনের মধ্যে ছুটি ম্যানেজ করে ঝোলা কাঁধে বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। একে পকেট গড়ের মাঠ, তার সাথে দোসর এই হঠাৎ ঠিক হওয়া আনপ্ল্যান্ড ট্যুর। তাই বাজেটের কথাটা মাথায় রেখে এই ট্যুরটা সাজিয়েছি। তবে বাজেট ট্রিপ হলেও এই ট্রিপে আমরা তুলে ধরেছি কোণারক ও ভুবনেশ্বরের জনপ্রিয় পর্যটন স্থানগুলি। আজ প্রথম পর্বে আমরা তুলে ধরব কলকাতা থেকে বাসে করে কিভাবে পুরী এসে পৌঁছালাম তার গল্প। যারা ট্রেনের টিকিট না পেয়ে বাসে জার্নি করবেন ভাবছেন, তাদের জন্য থাকছে বাস জার্নির সমস্ত খুঁটিনাটি তথ্য। তাহলে আর কি, চলুন শুরু করি প্রথম পর্ব। আর অবশ্যই আরও একবার আপনাদের স্বাগত জানাই দ্য বোহেমিয়ান সোলের আরও একটি বেড়ানোর গল্পে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে একটা আনপ্ল্যান্ড ট্যুরে আমরা এগোচ্ছি, একদমই আনপ্ল্যান্ড। কালকে রাত্রে আমরা ঠিক করেছি, আসলে মৌসুমী থেকে ঘুরে আসার পর আমাদের মনে হয়েছে আরও একটা সমুদ্রটাকে আরও ভালোভাবে দেখবো, আরও বড় সমুদ্র দেখবো। তা প্ল্যান করছিলাম দীঘা, যেহেতু একদিন ছুটি আছে, কিন্তু তারপরে সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে আলটিমেটলি পুরী। তো আমরা যেহেতু একদিনের ট্যুর, তো আমরা কোনো মতেই ট্রেনের রিজার্ভেশন পাইনি বা তৎকালেও কিছু করতে পারিনি, কারণ করা সম্ভব নয় কাল রাতে ঠিক। তো আমরা আজকে বাসে জার্নি করতে চলেছি। তো বাসের জার্নি কীরকম হয় সেটা আপনাদের দেখাবো, চলুন। তো প্রথমে সব গোছগাছ করে নিই, কিচ্ছু গোছানো হয়নি, সবই ফাঁকা। এখন বাজে 2টো, আমাদের বাস মোটামুটি 8:30 পৌনে 9টা নাগাদ বাস রয়েছে। আমরা যাব, ওখানে গিয়ে সব আপডেট আপনাদের দেবো। চলুন আগে গোছগাছটা সেরে ফেলি। ব্যাগপত্র প্রায় গোছানো শেষ, আর এবার স্নান টান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, নিয়ে এবার বেরোবো। তো চলুন শুরু করা যাক আরও একটা জার্নি। আর এবার জার্নি বাঙালি সেই প্রিয় ডেস্টিনেশন পুরী। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। এখন সময় এই 4:30 মতো, একটু পরে বেরোবো। এখান থেকে 5টার ট্রেন ধরবো, ধরে সোজা শিয়ালদা, তারপরে সেখান থেকে বাবুঘাট। দেখা যাক, দমদম নেমেও যেতে পারি। তো মাঝে আমাদের ব্যাগপত্র সব আবার চেঞ্জ করতে হলো, কিছুটা চেঞ্জ করে নিয়ে এগোনো যাক। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। আমরা এই গল্পটা বেশ কয়েকটা পর্বে কিন্তু আনতে চলেছি, কোনোটা কিন্তু মিস করবেন না। আর আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে একবার চেক করে নিন। এরকম অনেক বেড়ানোর ভিডিও আমরা আরও নিয়ে আসবো, সঙ্গে থাকুন,
পুরোটা দেখতে থাকুন। ঘড়িতে সময় 6:30। আমরা এসে পৌঁছালাম শিয়ালদহতে। হাতে অনেকটা সময়। আমাদের বাস ছাড়বে সেই 8:45-এ বাবুঘাট থেকে। বাসে যাওয়াটাই শেষমেশ ঠিক করলাম। সময়টাও কেটে যাবে, আবার বাজেটটাও ব্যালেন্স থাকবে। আমাদের কাছে লাগেজ বলতে 2টো ব্যাগ, তাই বাসে যেতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে সবচেয়ে ঝামেলামুক্ত হয়ে যেতে চাইলে আপনারা অ্যাপ ক্যাবের ওপরে ভরসা করতেই পারেন। সদস্য সংখ্যা আর লাগেজ বেশি হলে সেটাই সবথেকে সঠিক উপায় হবে বলে মনে হয়। আমরা প্রায় পৌঁছে গেছি। আমাদের সব মিলিয়ে সময় লাগলো মিনিট 40-এর মতো। বাসের এখনো ঢের দেরি, তাই এই ফাঁকে চায়ে চুমুক দিয়ে মনটাকে আরেকটু রিফ্রেশ করে নিলাম। অনেকটা জার্নি করতে হবে এখন। আমাদের এবারের জার্নি হচ্ছে সানা ট্রাভেলসের সাথে। এনাদের বাসগুলো ছাড়ে এই লোকনাথ রেস্টুরেন্টের ঠিক সামনে থেকে। এই এসে পড়ল আমাদের আজকের বাহন। টিকিট বুক করেছিলাম রেড বাস থেকে। সিটার এবং স্লিপার 2 রকমেরই ব্যবস্থা রয়েছে এই বাসে। দেখা যাক জার্নিটা কেমন হয়। লাগেজ ওনাদের কাছে জমা করে দিলাম এবং যথারীতি একটা কুপনও আমাদের দিয়ে দিল। ব্যবস্থা কিন্তু বেশ ভালোই। চলুন এবার ভিতরে ওঠা যাক। উপরে রয়েছে স্লিপার আর নিচে সিটার। 2:1 রেশিওতে সিটগুলো সাজানো রয়েছে। এই আমরা বসে গেছি বাসে, কিন্তু বাস এখন অন্ধকার। এখন বাজে 7:30 মতো। বাসের মধ্যে এখন ঘন অন্ধকার। আমরা বসে আছি, দেখাই যাচ্ছে না হয়তো। বাসটা চালু হলে তারপরে বলতে পারবো। তো ইন্টেরিয়রটা বেশ ভালো লাগছে। প্রথম লুকে বাসটা বেশ ভালো লাগছে। এবং এন্টায়ার জার্নিটা কভার করি, তারপরে বোঝা যাবে কেমন লাগছে। বাসটা কিন্তু বেশ লাইট ফাইট দিয়ে সুন্দর সাজানো গোছানো, বেশ কমফোর্টেবল। আর ওপরে বেশ যে পোর্শনগুলোর স্লিপারগুলো রয়েছে সেগুলো বেশ কভার দেওয়া আছে, মানে একটা পর্দা টাইপের এরকম টেনে দেওয়া আছে। এবং সব প্যাসেঞ্জার ভর্তি, যেন ভিডিও করাটা একটু প্রবলেম দেখানো। তবে সুযোগ পেলে দেখিয়ে দেবো একবার আপনাদের। তো সিটগুলোও কিন্তু বেশ কমফোর্টেবল। তো দেখা যাক টোটাল জার্নিটা কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়। যথেষ্ট কিন্তু লেগ স্পেস আছে, সিটগুলো বেশ কমফোর্টেবল আছে। অন্ধকার, এখানটায় সব সুইচগুলো রয়েছে, এখন কোনোটাও অ্যাক্টিভ নয়। এই বাসটাও কিন্তু প্রাইমো ট্যাগের বাস, তার মানে সঠিক সময় মেনে বাসটা কিন্তু চলে। আর যেটা বলার, এটাই ডাইনামিক ফেয়ার। রেড বাস, আভি বাস, যতগুলো বাস বুকিং অ্যাপস রয়েছে সেখান থেকে আপনারা বুক করতে পারবেন অনায়াসে। আর যেরকম বললাম ডাইনামিক, আমরা যখন কেটেছিলাম তখন 1350 টাকা করে পড়েছিল। এবার তার সঙ্গে ক্রেডিট কার্ডে কাটলে, যেরকম রেড বাস থেকে আমি কেটেছি তাতে কিছু ছাড় পাওয়া গেছে। আর আগে যেহেতু জার্নি করেছি সেই হিসাবে 100 টাকা মতো আরও লেস হয়েছে। তো মোটামুটি আমার ওই কমপক্ষে 1350 যেরকম হয় 2700 টাকা, সেখান থেকে আমার একটু কম পড়েছে, 2400-2500 এরকম পড়েছে। আপনারাও চেক করবেন। তবে যখন পিক সিজনে এই ধরনের বাসের তো ভাড়া বাড়েই জানেন। তো দেখা যাক কেমন হয় জার্নিটা। একদম কাঁটায় কাঁটায় 8:45-এ ছাড়লো আমাদের বাস। পথে অনেকগুলো বোর্ডিং পয়েন্ট রয়েছে। আপনারা রেড বাস অ্যাপে চেক করে সেখান থেকেও বোর্ড করতে পারেন। ডিনারের জন্য স্টপ দেবে সেই কোলাঘাট, আর ড্রপিং পয়েন্ট পুরী বাস স্ট্যান্ড। পুরী এর আগে একাধিকবার গেছি, তবে বাসে এই প্রথমবার। তাই প্রথমবার বাসে করে পুরী পর্যন্ত এই জার্নি বেশ এক্সাইটিং লাগছে। পথে যা যা নতুন অভিজ্ঞতা হবে তা সবটাই আপনাদের সাথে ভাগ করে নেব।
তাই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আপনারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে একটা ছোট্ট আবদার, দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের এই বাস পুরী পৌঁছাবে সকাল 7:30টায়, অর্থাৎ প্রায় 11 ঘন্টার জার্নি। দূরত্বটাও নেহাত কম নয়, প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। এখনো পর্যন্ত বেশ ভালোই লাগছে। বাস ছাড়ার পর কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছে একটা 500 ml এর জলের বোতল। আমরা একটা চিপসের প্যাকেট নিয়ে উঠেছিলাম, সেটারই এখন সদ্ব্যবহার করছি। সময় এখন 11:15। অনেকক্ষণ বাস চলছে। চেনা অচেনা অনেক জায়গা দূরে সরে সরে যাচ্ছে। এদিকে আমার বায়োলজিক্যাল ক্লক বলছে এবার ডিনার টাইম। কোলাঘাটের নিউ ঘোষ হোটেলে আজ আমাদের ডিনারের স্টপ। এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, বেশ পরিষ্কার টয়লেট। এই এখন এসে বাস থামলো কোলাঘাটে। এখানে রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব। চটপট অর্ডার সেরে ফেললাম, তন্দুরি রুটি আর সাথে মিক্সড ভেজ। রুটি 20 টাকা করে আর সবজি 160 টাকা। খাবারের মান ঠিকঠাক। এই আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি। কোলাঘাটে এক্ষুনি খাওয়া দাওয়া করলাম। কোলাঘাটে খাবারের জন্যই 1/2 ঘন্টা মতো টাইম দেওয়া হলো। আর এই যে পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এবার আমরা বাসে উঠবো, এবার উঠে ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালবেলায় আপনাদের সঙ্গে দেখা হবে। মাঝে রাস্তায় যদি কোনো ব্রেক দেয় তখন আপনাদের সঙ্গে কথা হবে। তো চলুন বাস জার্নিটা এনজয় করা যায়। 30 মিনিট ব্রেকের পর বাস আবার ছেড়েছে। এতক্ষণ জার্নি করছি, রাস্তা কিন্তু বেশ ভালো। এই রকম রোড ট্রিপ আমার বেশ ভালো লাগে। রাতের মিশকালো রাস্তার সাদা লাইনগুলো ছুটে চলেছে বাসের সমান্তরালে। এখন চুপ করে বসে এগুলোই দেখব। ভুলে যাব সব ক্লান্তি, অবসাদ। এটাই আমার ছুটি কাটানো। গন্তব্যের মজা সে তো আছেই, কিন্তু এই অন্তহীন পথ চলা, এর মজা কিন্তু অন্যরকম। এখন রাত 3টে বাজে। পালাসোরের হাইওয়েতেই দাঁড়িয়ে আছি। এখানে একটা টয়লেট ব্রেক দিয়েছে, 5-10 মিনিটের ব্রেক। টয়লেটে প্রচুর লাইন। এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, পেট্রোল পাম্পেই টয়লেট। আমরা আবার যাচ্ছি বাসে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। এভাবেই চলতে চলতে কখন জানি না বেশ কিছু সময় ঘুমিয়ে পড়েছিলাম। চোখ যখন খুলল তখন চারিদিকে ভোরের আলো ফুটেছে। আমরা ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন ভুবনেশ্বর পৌঁছে গেছি, আর হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মোটামুটি জার্নিটা ছিল। রাত্রিরে যে খুব ভালো ঘুম হয়েছে সেটাও নয়,
মোটামুটি ওই বসে বসে যতটুকু, এতটা রাস্তা তো বসে আসা একটু, তবে রাস্তা অনেক ভালো এবং কমফোর্টেবলই এসছে, খুব একটা অসুবিধা হয়নি। আমরা এখন পুরীর আরও কাছাকাছি। ওই দেখুন, আর মাত্র 42 কিলোমিটার দূরে আমাদের গন্তব্য। বেশ ভালোই কাটলো জার্নিটা, মোটামুটি কমফর্টেবলি বলতে পারেন। রোড জার্নি এমনি ভালোই লাগে, আর ট্রেনের টিকিট না পেলে এভাবে আসা যেতেই পারে, তবে ট্রেন অবশ্যই বেশি কমফোর্টেবল। এদিকের শহরগুলো, ভুবনেশ্বর শহরও দেখলাম, আর এই পুরীও বেশ সুন্দর সাজানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, আর রাস্তা কিন্তু খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। দেখুন পুরো কুয়াশায় ঢাকা, টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি। আর মিনিট 40 লাগবে আমাদের পৌঁছাতে। যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি, তো পুরীতে নেমে আমাদের প্রাথমিক কাজ হবে একটা হোটেল খোঁজা। যেহেতু বাজেট ট্রিপ করছি, বাজেটের মধ্যেই হোটেল দেখবো, মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। আমরা সস্তায় করতে চাইছি ট্যুরটা, যতটা কম খরচে করা যায়। বাস কিন্তু এখন বেশ ভালো স্পিডে চলছে, মনে হচ্ছে আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব। অবশেষে আমরা এসে পৌঁছালাম। বাস কিন্তু আমাদের সঠিক সময়ে পৌঁছে দিয়েছে। এই আমরা এসে পড়লাম পুরী বাস স্ট্যান্ড। এখান থেকে একটা অটো নিয়ে চলে যাব স্বর্গদ্বার বিচ। একটা অটো নিয়ে নিয়েছি, অটো করে আমরা পৌঁছাচ্ছি স্বর্গদ্বার। অটোর ভাড়া পড়েছে 200 টাকা। সেদিন আমরা স্বর্গদ্বারের কাছেই ভারত সেবাশ্রম সংঘে পেয়েছিলাম ঘর, খুব কম খরচে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। আগামী পর্বে তুলে ধরবো সেই ভিডিও। তাহলে আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের এই চ্যানেল দ্য বহিমিয়ান সোল।